সো আজকে হচ্ছে আমরা ম্যাথে কনিক স্টার্ট করব। আমরা গত ক্লাসে বলছিলাম যে অনলাইনে হচ্ছে আমাদের কনিক্সটা চলবে, বিকজ এখানে হচ্ছে প্রচুর গ্রাফ ড্র করে দেখতে হয়। আর সামনাসামনি হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা কন্টিনিউ করব। ওকে। অ্যান্ড অলসো আমরা যখন ইন্টিগ্রেশনের এরিয়া পার্টটা পড়া শুরু করব, আমাদের লাস্ট এক্সারসাইজ, তখন হচ্ছে এই কনিকের আইডিয়া লাগে, মানে ওইখানে কনিকের বিভিন্ন গ্রাফ কিরকম হয় সেইটা সম্পর্কে আইডিয়া থাকা লাগে। সো এই দুইটা প্যারালাল ভাবে চলবে এই কারণে। তো আমরা হচ্ছে তাহলে শুরু করি। কারো কোথাও কোশ্চেন থাকলে ডিরেক্টলি বইলো। তো আমরা আহ, যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে কনিক। এটা হচ্ছে ম্যাথ সেকেন্ড পেপার চ্যাপ্টার 6। তো কনিক বলতে হচ্ছে কিছু সার্টেইন শেপকে বোঝানো হয়, কিছু সার্টেইন গ্রাফকে বা কার্ভকে হচ্ছে আমরা বলি কনিক। তো কনিক বলতে যে তিনটা শেপকে বোঝানো হয় তাদের নাম হচ্ছে প্যারাবোলা। প্রথমটা হচ্ছে প্যারাবোলা বা বাংলায় হচ্ছে পরাবৃত্ত। তার পরেরটা হচ্ছে ইলিপস বা বাংলায় হচ্ছে উপবৃত্ত। সো প্যারাবোলা, ইলিপস, আর এরপর যে শেপটাকে বোঝানো হয় সেটা হচ্ছে হাইপারবোলা। তো কনিক দিয়ে বেসিক্যালি এই তিনটা শেপকে বোঝানো হয়। এবং এই এলিপসের একটা সাব টাইপ হচ্ছে সার্কেল। এই এলিপসের একটা সাব টাইপ হচ্ছে সার্কেল। আমরা যে বৃত্ত চিনি সেটা কিন্তু আসলে এক টাইপ অফ ইলিপস। তো কনিক বলতে তিন ধরনের কার্ভ বোঝানো হয়, একটা হচ্ছে প্যারাবোলা, আর একটা হচ্ছে ইলিপস, আর একটা হচ্ছে হাইপারবোলা। তো কোনটা দেখতে কিরকম হয় সাধারণত, তো সেটা একটু যদি আইডিয়া দেই। প্যারাবোলাগুলো দেখতে ইউজুয়ালি এরকম অথবা এরকম, এই টাইপের শেপ হয়, এগুলো হচ্ছে প্যারাবোলার উদাহরণ। এলিপস হচ্ছে দেখতে ওভাল শেপ, বা সার্কেল, আমরা তো জানি সার্কেল হচ্ছে নর্মাল এরকম। তো এইগুলা হচ্ছে ইলিপসের এক্সাম্পল। ঠিক আছে। আর হাইপারবোলা হচ্ছে কিছুটা প্যারাবোলার মতো, বাট একটু আহ, আলাদা ওদের থেকে, যে এরকম থাকে হাইপারবোলার ইউজুয়ালি এরকম, অথবা এরকম, মানে দুইটা অংশ থাকে, এই পাশে একটা এই পাশে একটা, আবার এখানেও এই পাশে একটা এই পাশে একটা। তো এগুলো হচ্ছে কনিকদের সাধারণ, মানে যাদেরকে আমরা কনিক বলতে বুঝি, তাদের নর্মাল স্ট্রাকচার। তো এখন আমরা শুরু করব যে কনিক বলতে মানে ম্যাথমেটিক্যালি, এগুলো তো বুঝলাম যে শেপ দিয়ে বোঝাচ্ছি, বাট ম্যাথমেটিক্যালি কনিকের একটা ডেফিনেশন দেওয়া উচিত। তো যেমন আমরা সার্কেলের জন্য ডেফিনেশন জানি যে সার্কেল হচ্ছে এমন একটা বক্ররেখা বা এমন একটা কার্ভ যেটা হচ্ছে একটা সার্টেন পয়েন্ট থেকে সবসময় একটা ফিক্সড দূরত্বে থাকে, যে সার্কেল একটা সেন্টার থাকে। আর একটা সার্কেল হচ্ছে আহ, মানে একটা সার্কেল বলতে আমরা বুঝি যে এমন একটা গ্রাফ বা এমন একটা কার্ভ যেটা হচ্ছে ওর থেকে একটা সার্টেন ডিস্টেন্স বজায় রেখে থাকে, মানে ব্যাসার্ধ পরিমাণ বা রেডিয়াস পরিমাণ দূরত্ব থাকে। তো কনিকেরও হচ্ছে আমরা এরকম একটা এক্সাম্পল দিব, সরি ডেফিনেশন দিব। তো কনিক বলতে আচ্ছা, কনিকের ডেফিনেশন না দিয়ে আমি প্রথমে হচ্ছে প্যারাবোলার ডেফিনেশন দিব, বিকজ এইটা দেখলে তুমি বেটার বুঝতে পারবা। পরবর্তীতে হচ্ছে আমি অন্যান্য কনিকের ডেফিনেশনটাও একসাথে দিয়ে দিব। তো আমরা হচ্ছে প্রথমেই, মানে আমাদের এই চ্যাপ্টারে তিনটে এক্সারসাইজ আছে। প্রথমটা হচ্ছে প্যারাবোলার উপর, পরেরটা হচ্ছে এলিপস, তারপরেরটা হচ্ছে হাইপারবোলার উপর। তো আমরা হচ্ছে শুরুতেই যেহেতু প্যারাবোলা নিয়ে পড়বো, আমরা প্যারাবোলা দিয়ে শুরু করতেছি, অ্যান্ড এটার ডেফিনেশনটাও দেওয়া সহজ। তো প্যারাবোলা এর ডেফিনেশন কি? প্যারাবোলার ডেফিনেশনটা হচ্ছে এরকম, যে আমি যদি একটা স্ট্রেট লাইন নেই, একটা স্ট্রেট লাইন নেই, তো এই স্ট্রেট লাইনটা হচ্ছে ফিক্সড, মানে একটা ফিক্সড স্ট্রেট লাইন আমরা নিব, একটা ফিক্সড সরল রেখা বা একটা ফিক্সড স্ট্রেট লাইন নিব। আরেকটা জিনিস যেটা নিতে হয় সেটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, একটা ফিক্সড স্ট্রেট লাইন আর একটা ফিক্সড পয়েন্ট। তো এটা হচ্ছে আমাদের সেই ফিক্সড পয়েন্ট। তো প্যারাবোলার সংজ্ঞা হচ্ছে যে একটা ফিক্সড স্ট্রেট লাইন আর একটা ফিক্সড স্ট্রেট পয়েন্ট থেকে কোনো একটা কার্ভ যদি সবসময় সমান দূরত্বে থাকে, তাহলে সেই কার্ভটাকে প্যারাবোলা বলে। তো আমি যদি সেটা একটু এখানে ড্র করার চেষ্টা করি, সেরকম একটা কার্ভ, যে ধরো এখানে হচ্ছে আমি একটা দাগ আঁকলাম, এখানে হচ্ছে আমি একটা দাগ আঁকলাম, আর এখন আমি এমন একটা গ্রাফ আঁকবো যেটা হচ্ছে এই ফিক্সড পয়েন্ট থেকে যত দূরে, আমাদের ফিক্সড স্ট্রেট লাইনটা থেকেও তত দূরে। তো এরকম একটা পয়েন্ট, মানে একদম শুরুর পয়েন্টটা কোথায় আঁকা যায় বলতে পারবা কেউ? একদম শুরুতেই এরকম একটা পয়েন্ট কোথায় আঁকা যায়, যেই পয়েন্টটা হচ্ছে এই স্ট্রেট লাইন থেকেও যত দূরে, আমার ফিক্সড পয়েন্ট থেকেও তত দূরে? কেউ একজন বলো তো, কোথায় সেই প্রথম পয়েন্টটা আঁকা সম্ভব?
রাইট, রাইট, এক্স্যাক্টলি, যে এখানে হচ্ছে আমরা এই যে ফিক্সড পয়েন্ট আর এই যে স্ট্রেট লাইনটা, সেটা ঠিক মাঝখানে মিডল যে জায়গাটা আছে, সেই পয়েন্টটা কিন্তু আমাদের ওই কার্ভের উপরের একটা পয়েন্ট, কারণ এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনটা থেকেও যত দূরে, এই যে যত দূরে ফিক্সড পয়েন্টটা থেকেও তত দূরে, তো এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। তো এইভাবে আরো কয়েকটা পয়েন্ট যদি আমি ড্র করি, আমি তোমাদেরকে একদিন এটা সামনাসামনি কম্পাস দিয়ে এঁকে দেখাবো যে এটা কিভাবে ড্র করা যায়, অ্যান্ড এখানেও দেখাবো। তো সেরকম যদি আরো কিছু পয়েন্ট আমরা ড্র করি, তাহলে সেই গ্রাফটা দেখতে এরকম হবে। ঠিক আছে, আমি যদি সেরকম অনেকগুলো পয়েন্ট ড্র করি, যারা হচ্ছে আমার স্ট্রেট লাইনটা থেকে যত দূরে, ফিক্সড পয়েন্টটা থেকেও তত দূরে, সেই পয়েন্টগুলোকে নিয়ে ড্র করলে এরকম একটা কার্ভ পাবো। মানে এখানে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের এই গ্রাফের উপর যে কোনো একটা পয়েন্ট এই ফিক্সড পয়েন্টটা থেকে যত দূরে, একটু দাঁড়াও, আহ, আমাদের একটা আহ, আচ্ছা একটু দাঁড়াও, এটা রোটেট হয়ে গেল কেন, একটু এটা ফিক্স করি দাঁড়াও। হুম। তো এখানে আমি বোঝাতে চাচ্ছি যে এই গ্রাফের উপর আমি যদি যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট চুজ করি, তাহলে সেই পয়েন্টটা আমাদের ফিক্সড পয়েন্ট থেকে যত দূরে, এই যে এই ডিস্টেন্সটা যত, এই পয়েন্ট থেকে আমাদের স্ট্রেট লাইনের ডিস্টেন্সটাও তত। এটা কিভাবে খাতায় আঁকা সম্ভব আমি এখন শিখাবো, তোমরা বাসায় এটা ট্রাই করতে পারো। তো এইটা হচ্ছে প্যারাবোলার সংজ্ঞা। আবার একটু বলি যারা পরে জয়েন করছি, যে প্যারাবোলার ডেফিনেশন হচ্ছে একটা ফিক্সড স্ট্রেট লাইন থাকবে, যেমন আমাদের সার্কেলের একটা ফিক্সড পয়েন্ট থাকে সেন্টার, ওরকম প্যারাবোলার একটা ফিক্সড স্ট্রেট লাইন থাকে, একটা স্থির সরল রেখা থাকে, আর একটা ফিক্সড পয়েন্ট থাকে, এদেরও নাম আছে, আমরা একটু পরে বলবো। তো আমি যদি এমন একটা কার্ভ বা বক্ররেখা আঁকি, যেই বক্ররেখার উপর প্রত্যেকটা পয়েন্ট এই ফিক্সড পয়েন্ট থেকে যত দূরে, ফিক্সড স্ট্রেট লাইনটা থেকেও ঠিক তত লম্ব দূরত্বে থাকে বা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে থাকে, সেটাকেই আমরা বলি হচ্ছে প্যারাবোলা বা পরাবৃত্ত। তো এটা কিভাবে খাতায় আঁকা সম্ভব আমি সেটা একটু ডেমনস্ট্রেট করি, তুমি বাসায় পরবর্তীতে ট্রাই করতে পারো। তো আমাদের একটা ফিক্সড স্ট্রেট লাইন দেওয়া থাকবে, আর হচ্ছে একটা পয়েন্ট দেওয়া থাকবে, ধরো এরকম এভাবে দেওয়া আছে। তো তুমি যেটা করবা, এই দুইটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে আগে কানেক্ট করবা, মানে এই স্ট্রেট লাইন দিয়ে, এই স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার আর ওই পয়েন্ট দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইন ড্র করবা। তো এখানে একটু আমি নেমগুলো বলি কাকে কি বলে। এই যে ফিক্সড স্ট্রেট লাইন যেটা আছে, এটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স, বা বাংলায় হচ্ছে নিয়ামক রেখা। এটাকে আমরা বলি ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা, ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা। এগুলোর ব্যাপারে পরে আরো ডিটেলস ডিসকাশন আসবে। আর এই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ফোকাস, এটাকে আমরা বলি ফোকাস বা উপকেন্দ্র, ফোকাস বা উপকেন্দ্র। তার মানে একটা প্যারাবোলার দুইটা আহ, মানে ডিফাইনিং, দুইটা ডিফাইনিং জিনিস থাকে, একটা হচ্ছে তার নিয়ামক রেখা বা ডিরেক্ট্রিক্স, আর একটা হচ্ছে তার উপকেন্দ্র বা ফোকাস। তো আমাকে একটা স্ট্রেট লাইন দেওয়া হলো আর একটা পয়েন্ট দেওয়া হলো, স্ট্রেট লাইনটা যেরকম ইচ্ছা সেরকম হতে পারে, পয়েন্টটাও যেখানে ইচ্ছা সেরকম হতে পারে। আমি যেটা করব, গিভেন স্ট্রেট লাইনটার উপর একটা লম্ব রেখা আঁকবো যেটা এই ফিক্সড পয়েন্টটা দিয়ে পাস করে, মানে খাতায় যখন আমি ড্র করব। আচ্ছা, তো এই লাইনটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সিস বা অক্ষরেখা। এটা হচ্ছে আমাদের প্যারাবোলার অ্যাক্সিস বা অক্ষরেখা। অ্যান্ড বাম পাশের কেসটা থেকে বুঝতে পারতেছো যে এই অ্যাক্সিসটা কিন্তু আসলে ঠিক মাঝখানে, আমাদের প্যারাবোলাটা এখানে আছে, তার ঠিক মাঝখান দিয়ে যায়। সো অ্যাক্সিসের আরেকটা নাম হচ্ছে লাইন অফ সিমেট্রি, যে এই লাইনের দুই পাশে প্যারাবোলাটা দেখতে একই রকম, মানে অ্যাজ ইফ এটা একটা মিরর, যে ওই পাশে একটা বস্তু আছে, তার ইমেজ বা প্রতিবিম্ব হচ্ছে এটা, এর জন্য এটাকে বলা হয় লাইন অফ সিমেট্রি। আচ্ছা, তো ফর্মাল নাম হচ্ছে যে এটা হচ্ছে একটা অ্যাক্সিস, মানে আমাদের প্যারাবোলার অ্যাক্সিস বলে এটাকে। এখন আমি যদি একটা মানে মোটামুটি পারফেক্ট একটা প্যারাবোলা আমার খাতায় আঁকতে চাই, তাহলে যেটা করতে হবে, যে আমরা তো ওই যে বললাম যে প্যারাবোলা হচ্ছে সেই কার্ভ যেটার তোমার প্রত্যেকটা পয়েন্ট এই স্ট্রেট লাইনটা থেকে যত দূরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সে, এই পয়েন্টটা থেকেও ঠিক তত দূরে থাকবে। তো সেরকম প্রথম পয়েন্টটা আইডেন্টিফাই করা আসলে খুব সহজ, যে আমরা হচ্ছে একদম ঠিক মাঝে এখানে যে পয়েন্ট আছে সেটাকে নিব, সেটা তো অবশ্যই এই স্ট্রেট লাইন থেকেও যত দূরে, এই পয়েন্ট থেকেও তত দূরে, তাহলে সে অবশ্যই প্যারাবোলার উপরে সিচুয়েটেড হবে। তো সেই পয়েন্টটাকে হচ্ছে আমি ড্র করব।
আচ্ছা, এবার অন্যান্য পয়েন্টগুলা মোটামুটি পারফেক্টলি কিভাবে ড্র করা যায় সেটা একটু দেখাই। তো যেটা করবা, হ্যাঁ বলো। বুঝি নাই, আবার বলো। কিসের জন্য? হ্যাঁ, সেগুলা অ্যাক্সিসের উপরে হবে না, অন্য কোথাও হবে, এবং এরকম পয়েন্ট আসলে অসংখ্য, কারণ এটা একটা কার্ভ। তো আমি অসংখ্য পয়েন্ট আঁকতে পারবো। যেই কয়টা আঁকলে বসালে আমার আঁকতে সুবিধা হবে, আমি সেই কয়টা বসায় কাজ করতে পারবো, ঠিক আছে, বাট পারফেক্ট হবে না। হুম। হ্যাঁ, হ্যাঁ, যেমন একটা সার্কেলের প্রত্যেকটা পয়েন্ট সেন্টার থেকে সমান ডিস্টেন্সে থাকে, ওরকম এখানে অসংখ্য পয়েন্ট আছে, সবারই কমন শর্তটা হচ্ছে যে সে ওই ফিক্সড স্ট্রেট লাইন আর ফিক্সড পয়েন্ট থেকে সম দূরবর্তী, মানে ইকুইডিস্ট্যান্ট। ওকে। আচ্ছা, এখন কিভাবে আমরা কয়েকটা পয়েন্ট আঁকতে পারি এরকম, সেটা দেখি। তো আমরা যেটা করব, এইখানে যে কোনো জায়গা, মানে প্রথম পয়েন্ট তো এটা, বাকিগুলো ডানে হবে। তো আমি ধরো এইখানে একটা স্ট্রেট লাইন আঁকবো, যেটা হচ্ছে এই আমার ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার প্যারালাল বা সমান্তরাল আর অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার। তো এরকম একটা স্ট্রেট লাইন আঁকবো। এবার যেটা করব, এবার আমি যেটা করব যে এই স্ট্রেট লাইনের উপর দুইটা পয়েন্ট পাওয়া যাবে, মানে আমি এখানে যেখানেই একটা স্ট্রেট লাইন আঁকবো তার উপর দুইটা পয়েন্ট পাওয়া যাবে, যেটা ওই প্যারাবোলার অংশ। তো সেই পয়েন্টটা কিভাবে বের করা যায়, খুবই ইজি, খুবই ইজি। সেটা হচ্ছে, তুমি এই ডিরেক্ট্রিক্স থেকে এই স্ট্রেট লাইনটার দূরত্ব বের করবা, মানে ওরা তো প্যারালাল, তাহলে ওদের লম্ব দূরত্বটা কম্পাস দিয়ে মাপবা। এই যে ধরো কম্পাসের একটা পয়েন্ট এখানে বসাবা, আরেকটা এখানে বসাবা। এখন এই সমান ব্যাসার্ধ বা রেডিয়াস নিয়ে কম্পাসটা এবার এইখানে বসাই, ফোকাসে বসায় তুমি হচ্ছে এইখানে আর এইখানে একটা দুইটা আর্ক আঁকবা বা দুইটা বৃত্তচাপ আঁকবা। সো আবার একটু বলি, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সের সমান রেডিয়াস নিয়ে আমি সেটা যদি একটু এখানে দেখাই, যে এই যে ডিস্টেন্সটা, আমার যেই স্ট্রেট লাইনটা আমি মাত্র আঁকলাম, স্ট্রেট লাইনটা আমি যে কোনো জায়গায় আঁকতে পারি, ওই প্রথম পয়েন্টটার ডানে। তো আমার এই পয়েন্ট থেকে এই মানে এই যে নতুন স্ট্রেট লাইনটা আঁকছি সেটার এই পয়েন্ট থেকে এই আমাদের যে ডিরেক্ট্রিক্স সেটা যত দূরে আছে, সেটা এই যে এইভাবে মাপলাম। যতটা দূরে আছে, একটু দাঁড়াও, হ্যাঁ, এই যে যতটা দূরে আছে, এই রেডিয়াসটা নিয়ে এই ফোকাসের উপর কম্পাস বসায়, কম্পাসের কাঁটাটা বসায় আমি হচ্ছে দুইটা এরকম আর্ক আঁকবো, এখানে একটা আঁকবো, এখানে একটা আঁকবো, ঠিক আছে, দুইটা বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, এবং এই সেম কাজটা আমি আরো কয়েকবার করব, আরো কয়েকটা স্ট্রেট লাইন নিয়ে করব। ধরো এবার এইখানে একটা আঁকলাম, সরি, এইখানে একটা স্ট্রেট লাইন আঁকলাম, আবারও সেম কাজ। এই স্ট্রেট লাইনটা অ্যাক্সিসকে যেখানে ছেদ করছে সেই জায়গায় কম্পাসের একটা অংশ, আর আরেকটা অংশ হচ্ছে ডিরেক্ট্রিক্সে। এই রেডিয়াসটা নিয়ে কম্পাসটাকে ফোকাসে বসায় আমি হচ্ছে এইখানে আর এখানে এরকম একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। অ্যান্ড লজিকটা কিন্তু বোঝাই যাচ্ছে কেন করতেছি, যে আমি এইখান থেকে এই স্ট্রেট লাইনের দূরত্ব নিছি, মানে এই স্ট্রেট লাইন যেটা আমি ড্র করছি সেটা থেকে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার দূরত্বটা নিছি, এবং সেই দূরত্ব নিয়ে আমি হচ্ছে এইখানে দুইটা আর্ক আঁকছি। তার মানে এই পয়েন্ট থেকে ওই দুইটা আর্ক ওই সেম ডিস্টেন্সে, যতটা ডিস্টেন্সে এই স্ট্রেট লাইনটা বা এই আর্ক দুইটা এই ডিরেক্ট্রিক্স থেকে যতটা দূরে, এই যে এই আর্ক দুইটা যে আঁকলাম, আমি একটু এখানে মার্ক করে দেখাই, এই যে দুইটা আর্ক আঁকলাম, তারা যেই পয়েন্টে ছেদ করছে, এই পয়েন্টগুলো কিন্তু এখান থেকে যত দূরে এখান থেকেও তত দূরে হয়েছে, কারণ আমি ওই সমান ডিস্টেন্স নিয়ে আর্কটা ড্র করছি, ঠিক আছে। সো এটা হচ্ছে এক্সপ্লেনেশন যে কেন এইভাবে করতেছি। এখন এই কাজটা আমি আরো কয়েকবার করি, আমি ইভেন এই ফোকাসের উপর দিয়েও একটা স্ট্রেট লাইন আঁকতে পারি, সেটার একটা নাম আছে, সেই স্ট্রেট লাইনে একটু পরে বলবো। তো আবারও সেম কাজ, কম্পাসের কম্পাস ইউজ করে এই লেন্থটা মাপবো, এই স্ট্রেট লাইন থেকে এই সরলরেখার দূরত্ব, দেন ওই সেম রেডিয়াস নিয়ে ফোকাসে কম্পাসটা বসায় দেন হচ্ছে আমি এরকম দুইটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে। আচ্ছা, আবার করি তাহলে, ধরো আরো দুইটা আঁকি।
ধরো এরপর এইখানে একটা স্ট্রেট লাইন নিলাম। স্ট্রেট লাইনগুলো আমি যে কোনো জায়গায় যেভাবে আঁকতে পারি, যত বেশি নিব তত পারফেক্ট হবে। তো আবার কি করব, আমার এই স্ট্রেট লাইন থেকে, দেখো এই স্ট্রেট লাইন থেকে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা যত দূরে, সেই পরিমাণ রেডিয়াস নিয়ে ফোকাসে বসাবো কম্পাস, ফোকাসে কম্পাসের কাঁটাটা বসাবো, বসায়ে দেন হচ্ছে আমি এইখানে আর এইখানে দুইটা ওই স্ট্রেট লাইনের উপর দুইটা আর্ক আঁকবো। আচ্ছা, তারপর আবার করি, এইখানে একটা স্ট্রেট লাইন আঁকলাম, অ্যান্ড এই স্ট্রেট লাইনটা কত দূরে আছে নিয়ামক রেখা থেকে সেটা দেখি। সো এখানে একটা কম্পাস বসাই আর একটা এইখানে বসাই, এই যে এতটুক, সেই রেডিয়াস নিয়ে ফোকাসে কম্পাসটা বসায় দেন এইখানে আর এইখানে ড্র করি, ঠিক আছে। আচ্ছা, সো দেখো আমি কিন্তু অনেকগুলা অলরেডি পয়েন্ট পেয়ে গেছি, যেই ইন্টারসেকশনগুলা, এই যে ইন্টারসেকশনগুলো, এগুলোই কিন্তু আমার এই প্যারাবোলার উপরে এক একটা পয়েন্ট। অ্যান্ড এরকম আমি যত কাছাকাছি স্ট্রেট লাইন নিব এবং যত বেশি নিব তত পারফেক্ট হবে, বাট আমার মোটামুটি রাফলি আঁকার জন্য এই কয়টা যথেষ্ট। সো এখন যেটা করব, এই পয়েন্টগুলোকে জোড়া দিতে হবে। তো পয়েন্টগুলোকে জোড়া দেওয়া একটু ডিফিকাল্ট, আমি এখানে ট্রাই করি। সো এই পয়েন্টগুলোকে হচ্ছে পারফেক্টলি এরকম জোড়া দিতে হবে, এরকম, ঠিক আছে। আর এইখানেও হচ্ছে সেম, এই পাশেও এরকম মোটামুটি পারফেক্ট হয়েছে। আচ্ছা, তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারাবোলা। অ্যান্ড কনস্ট্রাকশনটা বা কেন এভাবে ড্র করলাম সেটাও খুবই ক্লিয়ার, যে আমি এইখান থেকে এই দূরত্বটা নিয়ে এইখানে বসায় ওই ব্যাসার্ধের বৃত্তচাপ আঁকছি, তাহলে এই দূরত্ব আর এইটা সমান, কারণ আমি ওই ব্যাসার্ধটা নিছি। সো পয়েন্ট থেকেও যত দূরে, স্ট্রেট লাইন থেকেও তত দূরে। তো এইভাবে হচ্ছে আমি এই প্যারাবোলাটা পাবো। এখন এইখানে কারো কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে বলো, একটু চিন্তা ভাবনা করে দেন আমাকে বলো যে তুমি পুরোটা বুঝছো কিনা। সবার কি ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? আমাদেরকে কলেজ, হ্যাঁ, হুম, হ্যাঁ, একটা ফিক্সড স্ট্রেট লাইন আর একটা ফিক্সড পয়েন্ট দেওয়া থাকলে, যেই কার্ভটা যেই কার্ভটার প্রত্যেকটা পয়েন্ট ওই ফিক্সড স্ট্রেট লাইন আর ফিক্সড পয়েন্ট থেকে সম দূরবর্তী, তাকে আমরা প্যারাবোলা বলি। সবাই কি বুঝছো? আমাদেরকে কলেজেও এইভাবে শেখানো হয়েছিল, এবং কনিক কিন্তু আমাদের কলেজে শেখানো হয় ম্যাথ ল্যাবে, মানে ম্যাথ প্র্যাকটিক্যালের যে ক্লাস, সেইখানে স্যার চক দিয়ে বোর্ডে এই যে আমি যেভাবে ড্র করলাম, সে ঠিক এইভাবেই আমার থেকেও পারফেক্ট প্যারাবোলা ড্র করে দেখাইছিল। এবং সে হচ্ছে আমাদের ক্লাস নিত হচ্ছে এনডিসির বিশ্বজিৎ স্যার। তো সে হচ্ছে এই জিনিসগুলা একটা একটা চক আর একটা ছোট দড়ির পিস দিয়ে করতো, মানে ওই দড়িটা ছিল তার কম্পাস। তো দড়ির এক মাথা ধরে আর এক মাথায় কম্পাস, এই চকটা আটকায়, সে হচ্ছে এভাবে পারফেক্ট একটা প্যারাবোলা ড্র করতো। অ্যান্ড এইভাবে কিন্তু প্যারাবোলা খুব সুন্দর করে আঁকা যায়। ডাব্লু দিয়ে কি বোঝাচ্ছ তোমরা? ও আচ্ছা, উইন বোঝায়। আচ্ছা আচ্ছা, ওকে। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছি। আমরা এখন, মানে এখানে আমরা দেখলাম যে কিভাবে খাতায় আমি কম্পাস দিয়ে একটা প্যারাবোলা আঁকতে পারি। অবশ্যই পুরোপুরি পারফেক্ট হবে না, বাট মোটামুটি আঁকা যায় কিভাবে। তো মানে পুরোপুরি পারফেক্ট হবে না, কারণ ওই যে আমরা যত বেশি পয়েন্ট নেব তত পারফেক্ট হবে আর কি। অ্যান্ড হাতে আসলে এটা পুরোপুরি পারফেক্ট আঁকা সম্ভব না। আচ্ছা, এখন আমি এখানে কিছু টার্মিনোলজি ইন্ট্রোডিউস করি। তো টার্মিনোলজি গুলো হচ্ছে এরকম, যে এই যে প্রথম যে পয়েন্টটা আমরা ড্র করছি, দেখো এই পয়েন্টটা কিন্তু এক পিসি আছে, বাকি সবার কিন্তু একটা কমন ইস্যু, দেখো যে এইটার একটা রিফ্লেকশন আছে এই পাশে, মানে ওর একটা টুইন, তাই না? এই পয়েন্টের একটা টুইন আছে এই পাশে, বাট এই পয়েন্টটা ওয়ান পিস, একজনই, ও একদম অ্যাক্সিসের উপর। তো এই যে প্যারাবোলার প্রথম যে পয়েন্টটা, যেটা হচ্ছে এই যে অ্যাক্সিসের উপরে থাকে, এইটাকে আমরা বলি ভার্টেক্স বা শীর্ষবিন্দু। এটাকে আমরা বলি হচ্ছে ভার্টেক্স বা শীর্ষবিন্দু। আচ্ছা, আর এই যে যে ফিক্সড পয়েন্টটা আমরা ড্র করছিলাম, ফিক্সড পয়েন্টটা বোঝার জন্য আমি একটু এই পাশেরটা মুছে দিই, দুটা একই মনে হচ্ছে। তো
আমাদের যে ফিক্সড পয়েন্টটা আমরা এখানে ড্র করছি, যে মানে প্যারাবোলার যে ফিক্সড পয়েন্টটা থাকে বা ফোকাস যেটা থাকে, এটাকে বলে ফোকাস। আমরা এখন থেকে বলবো ফোকাস। তো এই ফোকাস দিয়ে যে পারপেন্ডিকুলার লাইনটা পাস করছে, এই যে এই লাইনটা, এটার একটা স্পেশাল নাম আছে। এটাকে বলা হয় লেটাস রেক্টাম। এটাকে বলা হয় লেটাস রেক্টাম, বা বাংলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এটাকে বলে মানে তাই হতে পারে। হ্যাঁ, ডিরেক্ট্রিক্সটাও তো, আচ্ছা না ওইটা ওরকম লাগতেছে না, বাট হ্যাঁ, লেটাস রেক্টামটা বায়োলজিক্যাল মনে হচ্ছে। হ্যাঁ, তো উপকেন্দ্রিক লম্ব, এইটা হচ্ছে এটা বাংলা। উপকেন্দ্রিক লম্ব মানে উপকেন্দ্র দিয়ে যায় এরকম, মানে ফোকাসের বাংলা তো উপকেন্দ্র। অনেকে আবার উপকেন্দ্রকে সাব সেন্টার বলে, বাট ওইটা আসলে অতটা ওয়াইডলি ইউজড না এই ওয়ার্ডটা। তো ফোকাস হচ্ছে সব জায়গায় সবাই ইউজ করে ফোকাস ওয়ার্ডটা। তো এখন আমরা হচ্ছে তাহলে লেটাস রেক্টাম দেখলাম, ভার্টেক্স দেখলাম, অ্যাক্সিস দেখলাম, ফোকাস দেখলাম, আর তারপর এই যে জায়গাটা অ্যাক্সিসটা ডিরেক্ট্রিক্সকে যেখানে ছেদ করছে, এটাকে বলা হয় ফুট অফ ডিরেক্ট্রিক্স। ফুট অফ ডিরেক্ট্রিক্স, ঠিক আছে। তো ভার্টেক্স দেখলাম, তারপর এইটা, এইটা হচ্ছে আমাদের ফোকাস, আর ফোকাস দিয়ে যায় সেটা হচ্ছে লেটাস রেক্টাম। আর এটা হচ্ছে অ্যাক্সিস বা লাইন অফ সিমেট্রি। তো রিলেটেড টার্মিনোলজিগুলো বোঝা গেল, মানে মনে থাকবে? বলো তো, আহনাফ বুঝতে পারছো? দুই আহনাফ, তারপর জাবিন, তারপর নাজিফ, প্রীতম, তোমরা কি বুঝছো? সাদাফ? হুম। তো মনে থাকবে, এইভাবে দেখলে আসলে জীবনও ভুলবা না যে প্যারাবোলার সংজ্ঞাটা কি ছিল। ঠিক আছে, খুবই ইজি, একদম প্র্যাকটিক্যালি দেখানো, ইনস্টেড অফ ডিরেক্ট ম্যাথ করা, যে প্যারাবোলার সূত্র হচ্ছে এটা আর এইভাবে এইভাবে করে, ওইভাবে ওইভাবে আসলে শেখা হয় না। ওকে, তো এবার আমরা তো কিভাবে আঁকতে হয় এটা বুঝলাম। এখন এক কাজ করি, এটাকে একটা মানে আমরা একটা ম্যাথ হিসেবে করি, মানে আমরা ইকুয়েশন বের করার চেষ্টা করি। কারণ আমরা তো অলরেডি কোঅর্ডিনেট জিওমেট্রি আমাদের আইডিয়া আছে, আমরা স্ট্রেট লাইন পড়ছি, সার্কেল পড়ছি। সেই নলেজগুলো ইউজ করে দেখা যাক যে এই কার্ভটার ইকুয়েশনটা আমরা বের করতে পারি কিনা। তো ধরো আমরা বললাম, আমরা ধরো শুরুতে একটা সহজ এক্সাম্পল করি। ধরো আমরা বললাম আমাদের ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা যেটা, সেটার ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, মানে ফিক্সড স্ট্রেট লাইনটার ইকুয়েশন। আর আমাদের যে পয়েন্টটা আছে ফোকাস, সেই ফোকাস পয়েন্টটার কোঅর্ডিনেট, সেই ফোকাস পয়েন্টার কোঅর্ডিনেট হচ্ছে দেওয়া আছে ধরো 2,3। ঠিক আছে, আমরা একটু গ্রাফে ড্র করি। হ্যাঁ, আমরা র্যান্ডম একটা এক্সাম্পল করতেছি। ঠিক আছে, র্যান্ডমলি একটা করে দেখি যে ওইটা গ্রাফে দেখতে কিরকম হয়। যেমন একটা সার্কেল আঁকতে বললাম র্যান্ডমলি 2,3 পজিশনে, রেডিয়াস 5, ওরকম। আচ্ছা, তো এখন আমি ফার্স্টে এই স্ট্রেট লাইনটা আর এই পয়েন্ট একটু গ্রাফে ড্র করি, তোমরা একটু দেখো। সো একটু দাঁড়াও। হুম, তো এখানে আমি সেই স্ট্রেট লাইনটা আর পয়েন্টটা ড্র করি। এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো। আর হচ্ছে আমাদের পয়েন্টটা ড্র করি 2,3। আচ্ছা, 2,3 এই স্ট্রেট লাইনের উপরে। আমরা এক কাজ করি, আমরা হচ্ছে -2,3 চুজ করি, এটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পয়েন্ট, এই হচ্ছে আমাদের ফিক্সড স্ট্রেট লাইন। তো প্যারাবোলাটা বুঝতেই পারছো এরকম দেখতে হবে একটু, মানে আমরা গেস করতে পারি এরকম হবে দেখতে, তাই না? আমরা মানে অলরেডি এখানে গেস করতে পারি। আমি একটু তাও ড্র করে দেখাই। এটা দেখতে হবে, আহ, এখানে আসি, এখানে দেখাই যে এটা দেখতে হবে কিছুটা, আমরা গেস করতে পারি অলরেডি যে এটা দেখতে হবে এরকম, এরকম কিছু একটা হবে,
তাই না? তো এখন সেই ইকুয়েশনটা আমরা বের করার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের টাস্ক। তো ম্যাথমেটিক্যালি এটা বের করা খুবই সহজ, মানে আমরা দেখবো যে প্যারাবোলার ওই ফিক্সড স্ট্রেট লাইন বা ডিরেক্ট্রিক্স আর পয়েন্টটা দেওয়া থাকলে এটা খুব সহজে বের করা যায়, মানে কোঅর্ডিনেট জিওমেট্রির নলেজ একটু থাকলেই এটা খুব ইজিলি বের করা যায়। তো দেখো, তোমরা ওই যে স্ট্রেট লাইনের 3 এক্সারসাইজে লোকাসের অঙ্ক করছিল না, সঞ্চার পথের অঙ্ক? একটা শর্ত দেওয়া থাকতো আর বলতো যে এই কার্ভটা বের করো, রাইট? এইটাও ওরকম একটা ম্যাথ, ঠিক আছে? এখানে আমরা ওরকম একটা ম্যাথ করব, সেটা কি, যে আমাকে একটা স্ট্রেট লাইন দেওয়া আছে, তার ইকুয়েশন দেওয়া আছে, আর একটা পয়েন্ট দেওয়া আছে, এই যে তার একটা পয়েন্ট দেওয়া আছে। আমার টাস্ক হচ্ছে এমন একটা লোকাস বের করা, এমন একটা সঞ্চার পথ বের করা, বা এমন একটা কার্ভ বের করা যেটার প্রত্যেকটা পয়েন্ট একটা শর্ত মেনে চলে। সেই শর্তটা কি? শর্তটা হচ্ছে, মানে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট যদি আমি চুজ করি, সে যে শর্তটা মেনে চলে সেটা হচ্ছে যে এই পয়েন্টটা, ও সেই পয়েন্টটা, এই যে ধরো এই র্যান্ডম পয়েন্টটাকে আমি পিক করলাম, ধরো এটাকে পিক করলাম, তো সে যে শর্তটা মেনে চলে সেটা হচ্ছে সে এই পয়েন্ট থেকে যত দূরে, সে এই স্ট্রেট লাইনটা থেকেও ঠিক ততটাই দূরে। এটা হচ্ছে আমাদের মানে একদম মেইন কন্ডিশন। আমি যদি এখানে একটু এইভাবে দেখাই, যে সে সে এই ফিক্সড পয়েন্টটা থেকে যত দূরে, মানে আমাদের ফোকাস থেকে যত দূরে, সে এই ডিরেক্ট্রিক্স থেকে ঠিক ততটাই দূরে। তো এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে ফর্মুলা মানে করা যায়, ডেসক্রাইব করা যায়, সেটা হচ্ছে, ধরো আমরা এই গ্রাফের উপর একটা র্যান্ডম পয়েন্ট চুজ করলাম এক্স কমা ওয়াই। আমরা কিন্তু এই যে লোকাসের ম্যাথগুলোতে বা সঞ্চার পথের ম্যাথগুলোতে এই কাজটাই করতাম, যে একটা শর্ত বলা থাকতো, আমি ধরে নিতাম যে আচ্ছা, একটা র্যান্ডম পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এই শর্তটা মেনে চললে ইকুয়েশন হচ্ছে দেখতে এরকম, দেন ওইখান থেকে কিন্তু আমি পুরো গ্রাফটা পেয়ে যেতাম বা পুরো কার্ভটার ইকুয়েশন পেয়ে যেতাম। এখানেও তাই করব, আমরা র্যান্ডমলি একটা পয়েন্ট নিলাম অ্যান্ড তাকে ডাকলাম এক্স কমা ওয়াই। এখন আমরা কি বলছি, এক্স কমা ওয়াই এই 2,3 থেকে যত দূরে, এক্স কমা ওয়াই এই এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 থেকেও তত দূরে হতে হবে, এটা হচ্ছে শর্ত। আচ্ছা, এখন আমি এখানে একটু নাম দিয়ে দিই। ধরো আমাদের এই পয়েন্টটার নাম হচ্ছে, আমাদের এই পয়েন্টের নাম হচ্ছে পি, আমাদের এই ফোকাসের নাম হচ্ছে এস, আর আমাদের এই পয়েন্ট মানে এই যে এইখান থেকে যে সরল মানে পারপেন্ডিকুলারটা আঁকছি আমাদের ডিরেক্ট্রিক্সের উপর, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা মেজার করার জন্য, সেই পয়েন্ট, সেটা যেখানে ইন্টারসেক্ট করছে ডিরেক্ট্রিক্সকে, সেই পয়েন্টটাকে নাম দিলাম এম। আচ্ছা, তাহলে ম্যাথমেটিক্যালি কি বলা যায় বলো তো? মানে আমাদের যে শর্তটা আমি বারবার মুখে বলতেছি, যে এই পয়েন্টটা এস থেকে যত দূরে, ডিরেক্ট্রিক্স থেকেও তত দূরে, এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায় না, পিএস সমান পিএম। এটা হচ্ছে আমাদের প্যারাবোলার মেইন কন্ডিশন, যে পি এস থেকে যত দূরে, পি এম থেকেও তত দূরে, পিএস সমান পিএম, রাইট? এটা সবাই বুঝছি? যে সাদিফ অলরেডি আনসার দিয়ে দিছো, গুড। বাকিরা? হুম, ওকে। তো এখন দেখো, তাহলে এটা বুঝলাম, তাহলে পিএস সমান হচ্ছে পিএম। এখন পি থেকে এস এর দূরত্ব কত, কিভাবে বের করব? এক্স কমা ওয়াই থেকে 2,3 ডিস্টেন্স কত? আমরা সেই যে 9-10 সূত্র শিখছিলাম, যে এক্স কমা ওয়াই থেকে 2,3 ডিস্টেন্স হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্সের সূত্র। এটা সমান হচ্ছে এক্স কমা ওয়াই এই স্ট্রেট লাইনটা থেকে যত দূরে। আচ্ছা, এখন আমাকে বলো, একটা স্ট্রেট লাইন দেওয়া, একটা পয়েন্ট দেওয়া, স্ট্রেট লাইনটা থেকে ওই পয়েন্টের লম্ব দূরত্ব কিভাবে বের করে, বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিভাবে বের করে? একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্ট কতটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সে আছে সেটা কিভাবে বের করে? আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে একটা সূত্র পড়ছিলাম না লাস্টের এক্সারসাইজে, যে কি করতে হয়? কেউ কেউ একজন একটু বলো তো সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়? রাইট, রাইট, মানে ওই কোনটা? হ্যাঁ, রাইট, রাইট। এখানে যেটা করতাম, যে স্ট্রেট লাইনটার ডান পাশে প্রথমে 0 আনতে হইতো, এখানে সেই অবস্থায় আছে। অ্যান্ড এরপর বাম পাশে যে অংশটা আছে,
সেইটাতে আমাদের পয়েন্টের যে কোঅর্ডিনেটটা সেটা এক্স আর ওয়াই এর জায়গায় বসাতে হতো, বসায় দেন মডুলাস নিতে হতো, দেন ডিভাইডেড বাই রুট ওভার ওই যে এক্স এর সামনে যে কোফিসিয়েন্ট আছে বা সহগ আছে সেটার স্কোয়ার প্লাস ওয়াই এর সামনে যে সহগ আছে সেটার স্কোয়ার। আমরা যদি এখানে একটু অ্যাপ্লাই করে দেখাই যে আমার স্ট্রেট লাইনের বাম পাশে আছে হচ্ছে এক্স। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ, কারণ অন্য কোনো ডিসটেন্স তো মেক সেন্স করে না। একটা স্ট্রেট লাইন থেকে একটা পয়েন্টের ডিসটেন্স তো পারপেন্ডিকুলার ডিসটেন্সই নিতে হবে। অন্য ডিসটেন্সগুলো তো মানে ভেগ, তাই না? তো এখন আমরা স্ট্রেট লাইনের বাম পাশে যে অংশটা আছে, স্ট্রেট লাইনের বাম পাশে যে অংশটা আছে সেইটাতে হচ্ছে আমাদের, সেটা লিখলাম, সেটার এক্স আর ওয়াই এর জায়গায় আমাদেরকে রেসপেক্টিভলি বা যথাক্রমে হচ্ছে আমাদের পয়েন্টের এক্স আর ওয়াই বসাতে হতো। এখন দেখো পয়েন্টের এক্স আর ওয়াই হচ্ছে এক্স আর ওয়াই, তার মানে এই এক্স এর জায়গায় এক্স বসাবা পয়েন্টের এক্স, আর এই ওয়াই এর জায়গায় ওয়াই বসাবা। বাট আমরা তো র্যান্ডমলি একটা পয়েন্ট ধরছি যে হচ্ছে এক্স ওয়াই, তাহলে এইটা অ্যাজ ইট ইজই থেকে যাবে। আর দেন কি করতে হতো, অ্যাবসোলুট ভ্যালু নিতে হতো, ডিভাইডেড বাই স্কোয়ার রুট এক্স এর সহগ, এখানে কত, এক্স এর কোফিশিয়েন্ট কত, 1, তার স্কোয়ার প্লাস ওয়াই এর কোফিশিয়েন্ট কত, -1, তার স্কোয়ার, এটা নিতে হতো। এটা হচ্ছে এই স্ট্রেট লাইন থেকে এক্স কমা ওয়াই এর ডিস্টেন্স, সেটা লিখছি। অ্যান্ড এই দুটো কি হবে, সমান। আচ্ছা, এবার আমরা একটু নিচে আসি। তো এবার আমরা যেটা করব, বোথ সাইডে স্কোয়ার করে দিই, কারণ স্কোয়ার রুট আছে। সো স্কোয়ার করে দিলে বাম পাশে আসবে x-2 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার ইকুয়ালস, ডান পাশে আসবে x-y+1 হোল স্কোয়ার, আর ডিভাইডেড বাই রুট উঠে গেলে 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার হচ্ছে 2, তো রুট উঠে গেলে এটা হবে জাস্ট 2। আচ্ছা, এবার যেটা করব, 2কে বাম পাশে নিয়ে আসি, তাহলে 2 ইন্টু কি হবে, x-2 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার, আর এই পাশে থাকবে x-y+1 হোল স্কোয়ার। দেখো তো এই পর্যন্ত বুঝছো কিনা সবাই, মানে সবাই ফলো করতে পারতেছি? না না না, দেখো -2,3 তো, ও আচ্ছা এই পয়েন্টটা, মানে এইটা, ও রাইট রাইট, হ্যাঁ সরি, এটা ছিল -2,3, তো পরে চেঞ্জ করছিলাম। তো এটা হবে কি প্লাস। হুম। আচ্ছা, এবার দেখো আমরা এখন এটাকে হচ্ছে ভাঙি, তাহলে ভাঙলে কি পাবো, 2 ইন্টু x+2 হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x+4, আর y-3 হোল স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার -6y+9 সমান x-y+1 হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 -2xy প্লাস 2x -2y, তাই না? সো এই তিনটাকে হোল স্কোয়ার করলাম, এরকম আসলো। এবার আর একটু সিম্পলিফাই করি, এক পাশে আনি। তো এখানে 2x² আছে, এই পাশে x² আছে, তো এইটা থেকে এটা বাদ গেলে শুধু x² থাকবে। এখানে আছে 2 ইন্টু 4x 8x, আর ওই পাশে আছে 2x, তাহলে এটা হবে 6x। এখানে আছে 2 ইন্টু 4 8, আর এই পাশে আছে একটা 1, তো আর এখানে আরেকটা আছে 9, সো 9 আর 4 13, 2 গুণে 26 মাইনাস 1 হচ্ছে 25, ওটা 25 আসবে। তারপর এখানে আছে ওয়াই স্কোয়ার, 2y², আর এই পাশে একটা y² আছে, সো 2y² মাইনাস y² হচ্ছে শুধু প্লাস y²। তারপর এখানে আছে -6y, দ্যাট ইজ 2 ইন্টু -6y -12y, আর এই পাশে আছে -2y, সো -10y হবে। তো এটা গেল। আর এই পাশে একটা -2xy আছে, যেটা বাম পাশে আসলে +2xy হবে, সমান হচ্ছে 0। মানে সবাইকে এক পাশে এনে সিম্পলিফাই করছি। আর একটু গুছায় লিখি যে এটা দেখতে এরকম, x² প্লাস y² প্লাস 6x -10y প্লাস 2xy প্লাস 25 সমান 0। তো এই যে ইকুয়েশনটা পেয়ে গেলাম, এটা কার ইকুয়েশন, এক্স আর ওয়াই এর ইকুয়েশন, আমাদের ধরা সেই র্যান্ডম পয়েন্টের ইকুয়েশন।
আমরা যে এখানে র্যান্ডম একটা পয়েন্ট এক্স কমা ওয়াই ধরে নিছিলাম, তাদের মধ্যে সম্পর্ক বা রিলেশনটা হচ্ছে এরকম, তারা এই ইকুয়েশনটা মেনে চলে। তার মানে এইটাকে আমি এখন একটা গ্রাফে প্লট করতে পারবো। মানে এটা আমি যদি এখন একটা গ্রাফ ড্রয়িং সফটওয়্যারে দেই, সে বিভিন্ন এক্স এর জন্য ওয়াই এর মানগুলা বসাই দিবে। তো এইটাই হচ্ছে আমাদের সেই প্যারাবোলার ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার, আমাদের সেই ডিরেক্ট্রিক্স আর সেই ফোকাসের জন্য এইটাই হচ্ছে আমাদের সেই প্যারাবোলার অ্যান্সার। অ্যান্ড একটা জিনিস খেয়াল করো, এখানে এক্স স্কোয়ারের টার্ম, ওকে, আমি আসলে খেয়াল করিনি মিটিং এর টাইম শেষ হয়ে গেছিল, এটা আসলে এখানে শো করেনি যে টাইম বাকি নেই বেশি। আচ্ছা, সো আচ্ছা একটু দাঁড়াও, দুইজন বাকি, ওরা জয়েন করুক। আগের আগে কে নিত? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একজন লিখছো ওয়াই স্কোয়ার সমান 4ax। হ্যাঁ, এগুলো হচ্ছে প্যারাবোলার স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, আমরা দেখবো যে প্যারাবোলার 4টা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax, এক্স স্কোয়ার সমান 4ay। বাট এখনই আমাদের সেটা জানতে হবে না, সমস্যা নেই, ওটা আস্তে ধীরে আসবে। ওকে, সো আবার কন্টিনিউ করি। তো যেটা বলছিলাম যে এখানে এইটা হচ্ছে আমাদের সেই প্যারাবোলার ইকুয়েশন, অ্যান্ড এই অঙ্কটা করেই আমি কিছুটা আঁচ করতে পারতেছি যে এখানে এক্স স্কোয়ারের টার্ম থাকতে পারে, ওয়াই স্কোয়ারের টার্ম থাকতে পারে, অ্যান্ড আমরা দেখবো যে সবসময় আসলে হয় যে কোনো একটা অথবা দুইটাই থাকবে, বাট একদমই থাকবে না এটা হবে না। মানে একদমই না থাকা মানে কি, যে ওইখানে এক্স আর ওয়াই এর সব টার্ম হচ্ছে লিনিয়ার, সেগুলো তো স্ট্রেট লাইন। বাট এই প্যারাবোলায় আমরা দেখবো, শুধু প্যারাবোলাই না, আমরা দেখবো কনিকে, ইন জেনারেল কনিকেই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টার্ম থাকে, এবং সার্কেলেও আমরা দেখছি যে তারা থাকে। আর এখানে এক্স এর টার্ম দেখতে পাচ্ছি, ওয়াই এর টার্ম দেখতে পাচ্ছি, এক্স ওয়াই এরও টার্ম আছে, আর একটা কনস্ট্যান্টও আছে। তো সব প্যারাবোলার এবং সব কনিকেরও জেনারেল ইকুয়েশন আছে। আমরা দেখবো যে কিভাবে একটা ইকুয়েশন দেখলেই চেনা যায় যে এটা একটা কনিক, এবং সেখান থেকেও আবার কিভাবে আরো স্পেসিফাই করে বলা যায় যে এটা একটা প্যারাবোলা। আর এগুলোর কিছু স্ট্যান্ডার্ড ফরম্যাটও আছে, আমরা দেখবো যে একটা স্ট্যান্ডার্ড প্যারাবোলা দেখতে কিরকম, তো সেগুলো আসবে। তো এখন আমরা যেটা করব, আমাদের ফাইনাল স্টেপ হিসেবে এই গ্রাফটাকে আমরা প্লট করে দেখব ডেসমসে, অ্যান্ড দেখি যে সেটা আমাদের সেই কাঙ্ক্ষিত প্যারাবোলাটা কিনা। তো আমাদের রেজাল্টটা আসছে, আমি এখানে ডিরেক্ট লিখি যে এটা আসছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে প্লাস 6x মাইনাস 10y প্লাস 2xy প্লাস 25 সমান 0। অ্যান্ড দেখো, আমরা সেই প্যারাবোলাটা পেয়ে গেছি, যেরকমটা আমরা আন্দাজ করছিলাম যে এরকম দেখতে হবে, অ্যান্ড সেই প্যারাবোলাটাই কিন্তু এখানে পাওয়া গেছে। ঠিক আছে, সো সবাই কি বুঝতে পারছি ওভারঅল প্রসেসটা? ওকে, ওকে, ঠিক আছে। সো এই চ্যাপ্টারে এই তিনটে এক্সারসাইজ তোমার কোঅর্ডিনেট জিওমেট্রির ফাইনাল, কি বলবো, ফাইনাল লার্নিং স্টেপ। মানে তুমি স্ট্রেট লাইন আর সার্কেলে শিখছো, এইখানে হচ্ছে একদম বাকি যা যা আছে 2D কোঅর্ডিনেটসের সব শিখবা। অ্যান্ড এই চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্ক করার সময় তুমি যেটা করবা যে অবশ্যই যে অ্যান্সারটা আসছে একটু ডেসমসে প্লট করে দেখবা, তোমার মাথায় তাহলে একটা আইডিয়া ক্রিয়েট হবে, অ্যান্ড তুমি ওই গ্রাফ প্লট করতে গেলে দেখবা যে অনেক কিছু এক্সপ্লোর করতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটু ইন্টারেস্টিং একটা কাজ করি। আজকে আমরা তো ইন্ট্রোডাকশন দিলাম, অ্যান্ড এর জন্য এটা খুব স্লোলি দিছি, কারণ তুমি যদি আজকে এটা বুঝে থাকো, পুরা কনিক আসলে তুমি বুঝে গেছো। কারণ পুরা কনিকটা এইটাই আমরা দেখাবো যে আসলে আহ, যে কোনো প্যারাবোলা তো এরকম হয়, ইলিপস আর হাইপারবোলাও আসলে অলমোস্ট এরকম, অ্যান্ড সেটা আমি একটু পরে এক্সপ্লেন করব, মানে এখন আমি সেটা বলবো। বাট এইটুক বুঝলে তুমি আসলে পুরো কনেক্স চ্যাপ্টার খুব ইজিলি বুঝতে পারবে। অ্যান্ড আমাদের এই চ্যাপ্টারে যেগুলো কাজ থাকে বা ম্যাথ যেগুলো থাকে, যে এই গ্রাফের বিভিন্ন অংশ বের করতে বলে, যে ইকুয়েশনটা বের করো, ভার্টেক্সটা বের করো, অ্যাক্সিসটা বের করো, ইটসেট্রা। তো আমি ফার্স্টে যেটা করি যে এই ম্যাথেই, মানে এই প্যারাবোলার ক্ষেত্রে এইখানে যে প্যারাবোলাটা আমি আনলাম, তার জন্যই অন্যান্য বিভিন্ন জিনিস একটু বের করে দেখাই। যে নর্মালি আমরা স্ট্রেট লাইনের
নলেজ ইউজ করে কি কি বের করতে পারি। যেমন ধরো আমি হচ্ছে অ্যাক্সিস লাইনটা বের করতে চাই, যে এই অক্ষরেখাটা দেখতে কিরকম বা তার ইকুয়েশন কি। তো সেটা যদি বের করতে চাই, আমাদের যেটা করতে হবে, একটা স্ট্রেট লাইন আঁকতে হবে যেটা হচ্ছে আমাদের এই ডিরেক্ট্রিক্সের উপর পারপেন্ডিকুলার বা লম্ব এবং -2,3 দিয়ে যায়। এরকম অঙ্ক আমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে হাজার হাজার করে আসছি। তো আমি যদি এখানে দেখাই সেটা, যে আমাদের এই ডিরেক্ট্রিক্স যেটা, সেটার ইকুয়েশন হচ্ছে x - y+1 = 0। আর এইখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হচ্ছে -2,3। আমরা এমন একটা স্ট্রেট লাইন আঁকতে চাই যেটা হচ্ছে এই পয়েন্ট দিয়ে পাস করে এবং আহ, এইখান দিয়ে হচ্ছে এটার উপর হচ্ছে পারপেন্ডিকুলার। তো দেখো স্ট্রেট লাইনের রিভিশন হয়ে যাচ্ছে এখানে। তো কিভাবে করতে হয় তোমাদের টেকনিকটা হয়তো মনে আছে, না মনে থাকলে এখন দেখো। সেটা হচ্ছে যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া, সেইটার এক্স আর ওয়াই এর যে কোএফিসিয়েন্ট নাম্বারগুলো আছে তাদেরকে অদল বদল করতে হয়। তো এক্স এর সামনে ওয়াই আছে, ওয়াই এর সরি এক্স এর সামনে ওয়ান আছে, ওয়াই এর সামনে ওয়ান আছে, তাহলে ওদের আসলে ওয়ান ওয়ান ইন্টারচেঞ্জ হয়ে কিছুই হবে না, চেঞ্জ হবে না। আর মাঝে যে চিহ্নটা আছে সেটাকে হচ্ছে উল্টায় দিতে হয়। তো মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। আচ্ছা, এরপর একটা ইকুয়াল দিতে হয়। এরপর বাম পাশে যেভাবে লিখছি এক্স প্লাস ওয়াই, সেই একই সিকোয়েন্সে মানে সেই একইভাবে আমাদের এই পয়েন্টের এক্স আর ওয়াইটাকেও লিখতে হবে। তো এখানে আছে এক্স প্লাস ওয়াই, তো পয়েন্টের এক্স হচ্ছে -2 আর পয়েন্টের ওয়াই হচ্ছে 3। তো এখান থেকে আমরা পাবো 3 - 2 which is 1। তো এখান থেকে আমরা কিন্তু একটা ইকুয়েশন পাচ্ছি যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 1। এইটা হচ্ছে আমাদের এই স্ট্রেট লাইনটা। কি মনে পড়ছে এটা, যে একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার এবং একটা পয়েন্ট দিয়ে যায়, এরকম একটা স্ট্রেট লাইন কিভাবে বের করে? তোমরা মনে হয় যে অনেকে প্লাস কে ধরে করো, বাট এটা শর্টকাটে এভাবে করা যায় ডিরেক্ট। ঠিক আছে। আহ, ইসে হ্যাঁ হ্যাঁ, রাইট, ডিফারেন্সিয়েশনে, তারপর সার্কেলে, ওইসব জায়গায় লাগে এটা সবার। এইটাতে তো কোনো সমস্যা নাই, তাই না? এটা তো বুঝছি, এই স্ট্রেট লাইনটা যে বের করলাম, আমাদের স্ট্রেট লাইনের নলেজ। তো এইখানে হচ্ছে যে ইকুয়েশনটা পেয়ে গেছি, এইটাই হচ্ছে আমার অ্যাক্সিস ইকুয়েশন, অক্ষরেখা ইকুয়েশন। আমরা এটা প্লট করি তাহলে এটা ভেরিফাই করতে পারবো। সো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 1। দেখো এই হচ্ছে আমাদের সেই সুন্দর অ্যাক্সিস লাইন এবং লাইন অফ সিমেট্রি, দুই পাশে প্যারাবোলাটা একদম ইকুয়াল ইকুয়াল, একদম সমান সমান দেখতে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে কি লেটাস্ট রেক্টামটা ড্র করি, উপকেন্দ্রিক লম্ব। তো সেইটা হচ্ছে, সেটাও যদি ড্র করতে চাই খুবই ইজি। যে উপকেন্দ্রিক লম্বটা হচ্ছে এই লেটাস্ট রেক্টাম, যে স্ট্রেট লাইনটা সেটা হচ্ছে এই ফোকাস দিয়ে যায়, আর এই স্ট্রেট লাইনটা প্যারালেল বা সমান্তরাল। সো এইটার ইকুয়েশন যদি x - y+1 = 0 হয়, তাহলে এইটার ইকুয়েশন হবে x - y, মানে এই অংশটা সমান, বাট কনস্ট্যান্টটা লিখবো না, ইকুয়াল দিয়ে লিখবো আমাদের এই পয়েন্টের এক্স, মানে এখানে যেভাবে আছে x - y, এখানেও আমরা ওই একইভাবে লিখবো যে পয়েন্টের এক্স মাইনাস পয়েন্টের ওয়াই। এখান থেকে আসে x - y সমান -5, বা x - y সমান 0। এইটা হচ্ছে আমাদের সেই লেটাস্ট রেক্টাম। তো এটাও এখানে আসি, দেখাই যে x - y+5 সমান হচ্ছে 0। এই হচ্ছে আমাদের লেটাস্ট রেক্টামটা ড্র করছি। এখানে ভার্টেক্স কোনটা? এই যে -1,2। এটা তুমি জাস্ট এই পয়েন্ট আর এইখানে যে পয়েন্টটা, এইটা কিভাবে বের করা যায় চিন্তা করো, করে দেন মিড পয়েন্টটা নিলেই হবে। আমরা এগুলো ম্যাথে দেখবো, এমনিও আমাদের এক্সারসাইজে ম্যাথে এগুলোই করতে হবে। ঠিক আছে, মানে ভার্টেক্সটা বের করার আইডিয়া হচ্ছে যে তুমি এই পয়েন্টটা তো জানো, ফিক্সড পয়েন্ট হচ্ছে -2,3, সেই পয়েন্টটাকে নিবা। আর এই যে ফুট অফ ডিরেক্ট্রিক্স, যেটা মানে এই যে ডিরেক্ট্রিক্সটা, এই যে ব্লু লাইনটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স, সেটা আমাদের অ্যাক্সিসকে যেখানে ইন্টারসেক্ট করছে, সেটা হচ্ছে ওই যে ডিরেক্ট্রিক্সের যে ইকুয়েশন, এই যে এইটা, আর অ্যাক্সিসের যে ইকুয়েশন, এই দুটোকে সলভ করবা বা সমাধান করবা, তাহলে হচ্ছে এই পয়েন্টটা পেয়ে যাবে 0,1। এটাকে বলে ফুট অফ ডিরেক্ট্রিক্স। আর এই -2,3 হচ্ছে আমাদের ফোকাস। এই দুইটার মিড পয়েন্ট -2,3 আর 0,1 এর মিড পয়েন্ট হচ্ছে -1,2। সেই পয়েন্টটাই হচ্ছে আমার ভার্টেক্স। অ্যান্ড এগুলো আমরা পরে বইয়ের এক্সারসাইজে আরও বেশি দেখব। ঠিক আছে, আজকে জাস্ট আমরা
মানে আজকে যা দেখাইছি এইটাই হচ্ছে পুরা প্যারাবোলার থিওরি বলতে পারো। আরো কিছু জিনিস আছে, বাট এইটা বুঝলে তুমি আসলে সব অঙ্ক পারবা। মানে এখন তুমি বইয়ের যে কোনো অঙ্কই আসলে ট্রাই করলে পারবা। হয়তো একটু টাফ হবে স্ট্যান্ডার্ড ফরম্যাট ছাড়া, বাট তুমি পারবা অ্যাটলিস্ট। আচ্ছা, এখন আহ, আমি যেটা দেখাতে চাই যে ইন জেনারেল এটা তো প্যারাবোলা বললাম। আজকে যেহেতু আমাদের ইন্ট্রো ক্লাস, আমরা একটু যে কোনো ধরনের কনিক দেখতে কিরকম, মানে ইকুয়েশন কিরকম হয় সেটা একটু বলি, বা যে কোনো কনিকের ডেফিনেশনটা আসলে কি সেটা একটু ডিসকাস করি, দেন আমরা একটু গ্রাফ দেখে এই ক্লাসটা শেষ করব ম্যাথের। তো আমরা প্যারাবোলার ডেফিনেশন কি বলছিলাম, একজন একটু বলো তো, প্যারাবোলা কাকে বলে? হুম, হ্যাঁ হ্যাঁ বলো। হুম, রাইট, রাইট। তো এই ফিক্সড স্ট্রেট লাইনটাকেই আমরা ডিরেক্ট্রিক্স বলবো সব সময়, আর পয়েন্টটাকে হচ্ছে ফোকাস বলবো, এন্ড এটা সব কনিকের জন্যই আছে। তো কনিকের জেনারেল ডেফিনেশনটা হচ্ছে এরকম, মানে প্যারাবোলার ক্ষেত্রে আমরা কি বলছি যে সমান, প্যারাবোলার ক্ষেত্রে আমরা বলছি ডিস্টেন্সটা সমান। তো কনিকের ডেফিনেশন হচ্ছে এইটাই, বাট একটু আলাদাভাবে। সেটা হচ্ছে যে একটা ফিক্সড স্ট্রেট লাইন থাকবে যেটাকে আমরা বলবো ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা, আর আরেকটা ফিক্সড পয়েন্ট থাকবে যেটাকে আমরা বলবো ফোকাস, যেটাকে এস দিয়ে প্রকাশ করি, বা উপকেন্দ্র। তো কনিকের জেনারেল ডেফিনেশনটা হচ্ছে, প্যারাবোলাতে আমরা বলছি যেই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এটা থেকে যত দূরে, এটা থেকে তত দূরে, এখান থেকে যত দূরে, এখান থেকে তত দূরে, এরকম, বা এখান থেকে যত দূরে, এখান থেকে তত দূরে, এরকম। বাট কনিকের ক্ষেত্রে হচ্ছে, মানে যে কোনো কনিকের জন্য যদি যদি বলি তাহলে এটা হচ্ছে যে ফোকাস থেকে যত দূরে আর ডিরেক্ট্রিক্স থেকে যত দূরে, এইটা একটা কনস্ট্যান্ট রেশিও মেনটেন করে চলে। এই টাইপের কার্ভকে আমরা বলি কনিক। মানে যে কোনো একটা পয়েন্ট নিব, ধরো আমাদের কার্ভটা হচ্ছে দেখতে এরকম, তো এই কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট যদি তুমি চুজ করো, ধরো সেই পয়েন্টটার নাম হচ্ছে পি। এই কার্ভের উপর যে এই পয়েন্টটা এখানে না নিয়ে ধরো এখানে নেই, এই কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট যদি তুমি চুজ করো পি, তাহলে সেই পি পয়েন্টটা এস থেকে যত দূরে ভার্সেস সেই পি পয়েন্টটা ডিরেক্ট্রিক্স থেকে যত দূরে, তার একটা অনুপাত নাও বা রেশিও নাও। মানে এই পিএস আর এটাকে বললাম পিএম, এই পিএস আর পিএম এর একটা রেশিও নাও বা অনুপাত নাও। এই অনুপাতটা তুমি ওই কার্ভের প্রত্যেকটা পয়েন্টের জন্য একই মান পাবা, একই কনস্ট্যান্ট পাবা। মানে তুমি যদি এখন আরেকটা পয়েন্ট এখানে চুজ করো, ধরো এই পয়েন্টটা যদি চুজ করো, এখানে আরেকটা র্যান্ডম পয়েন্ট চুজ করো, সেটার নাম ধরলাম, আমি বললাম কিউ, তাহলে সেই কিউ পয়েন্টটা এস থেকে যত দূরে ভার্সেস সেই কিউ পয়েন্টটা এই ডিরেক্ট্রিক্স থেকে যত দূরে, ধরো এটাকে বললাম এন, এন, সেটাও ওই একই রেশিও দিবে তোমাকে। এরকম কার্ভগুলাকে আমরা বলি কনিক। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলো প্যারাবোলার ক্ষেত্রে এই রেশিওটা কত থাকে? 1, তাই না? মানে 1 মানে কি, সমান, পিএস আর পিএম সমান। এখন এই রেশিওটার একটা নাম আছে, এই রেশিওটাকে আমরা ইসে বলি, কনিকের ক্ষেত্রে বলি ইসেন্ট্রিসিটি। এই রেশিওটাকেই বলা হয় ইসেন্ট্রিসিটি, বা বাংলায় হচ্ছে একটা গাল ভরা নাম আছে, উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা। তো প্রত্যেকটা কনিকের আসলে তিনটা জিনিস থাকে, যেই তিনটা জিনিস দিয়ে একটা কনিক ফুললি ডেসক্রাইবড হয়। সেটা হচ্ছে তার ডিরেক্ট্রিক্স, তার ফোকাস, আর তার ইসেন্ট্রিসিটি, তার নিয়ামক রেখা, উপকেন্দ্র, আর তার উৎকেন্দ্রিকতা। ঠিক আছে, প্যারাবোলার ক্ষেত্রে আমরা এই ইসেন্ট্রিসিটিকে হচ্ছে ই দিয়ে প্রকাশ করি, মানে ই সমান পিএস বাই পিএম। ইন কেস অফ প্যারাবোলা এই ই এর মান হচ্ছে 1, এর জন্য পিএস সমান পিএম হয়। ফর প্যারাবোলা ই সমান হচ্ছে 1, পিএস সমান পিএম। তো এই রেশিওর উপর বেস করে আলাদা আলাদা কনিক ডিফাইন্ড হয়। ঠিক আছে, এই রেশিওর উপর বেস করে সেটা হচ্ছে, ধরো
এই রেশিওটা যদি 1 হয় তখন আমরা বলছি যে এটা হচ্ছে প্যারাবোলা। এই রেশিওটা যদি তোমার 1 থেকে ছোট হয় বাট 0 থেকে হচ্ছে বড় হয়, 1 থেকে ছোট আর 0 থেকে বড় হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে ইলিপস বা উপবৃত্ত। ঠিক আছে, তখন আমরা এটাকে বলি ইলিপস বা উপবৃত্ত। এবং সার্কেলও এই ইলিপসের আন্ডারেই পড়ে। সার্কেলেরও একটা ইসেন্ট্রিসিটি আছে এবং সার্কেলের ইসেন্ট্রিসিটি হচ্ছে আসলে 0, তো এটা আসলে 0 সমানও হতে পারে। ঠিক আছে, আমি লেস দেন ইকুয়াল টু দিলাম। আর এবং এখানে লিখে দেই যে সার্কেলের ইসেন্ট্রিসিটি হচ্ছে 0। এগুলো ইলিপস পড়ার সময় এক্সপ্লেন করব। আর যেই কনিকটার ইসেন্ট্রিসিটি হচ্ছে 1 থেকেও বড় যে কোনো সংখ্যা, তাকে আমরা বলি হচ্ছে হাইপারবোলা। ঠিক আছে, ই গ্রেটার দ্যান 1 হলে তখন তাকে বলা হয় হাইপারবোলা বা অধিবৃত্ত। আমি সামনের একটা ক্লাসেও আর বাংলা টার্মগুলো বলবো না, আজকে সবগুলোর ইংলিশ বাংলা দুইটাই বলে দিলাম। এরপর থেকে তোমার দায়িত্ব হচ্ছে এটা মনে রাখা। ঠিক আছে, আমি ইংলিশেই সব দেখাই যাব। আচ্ছা, সো এখন আমরা এইটাকে একটু ট্রাই আউট করি, গ্রাফে জিনিসটা করি। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, ইসেন্ট্রিসিটি সব কনিকের জন্যই বলবো? হ্যাঁ, অবভিয়াসলি সব কনিকেরই ইসেন্ট্রিসিটি থাকবে। প্যারাবোলার 1, ইলিপসের ক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে একটা সংখ্যা থাকে, আলাদা আলাদা মানের জন্য আলাদা আলাদা ইলিপস। আর এর মান 1 থেকে বড়, আলাদা আলাদা মানের জন্য আলাদা আলাদা হাইপারবোলা, আলাদা আলাদা একটু শেপের ডিফারেন্স দেখবে আর কি। আচ্ছা, তো এখন আমি এই জিনিসটাকে একটা এক্সাম্পল দেই, তাহলে বেটার বুঝতে পারবা। তো আমাদের সেই আগের মতোই, ধরো আমাদের ডিরেক্ট্রিক্সটা হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1 সমান 0। আগের এক্সাম্পলটাতেই স্টিক টু করতেছি। আর একটা ফিক্সড পয়েন্ট আছে, মানে এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা। এটা হচ্ছে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা। আর এই ফিক্সড পয়েন্টটাকে আমরা বলতেছি ফোকাস, যেটা হচ্ছে -2,3। এখন আমি প্যারাবোলা তো একে দেখাইছি। আচ্ছা, রেশিও কিভাবে 0 হয়? গুড কোশ্চেন। রেশিও 0 হয় যদি তোমার নিউমারেটর 0 হয় অথবা ডিনোমিনেটরটা ইনফিনিটি হয়। তো সার্কেলের ক্ষেত্রে ডিনোমিনেটরটা হচ্ছে ইনফিনিটি হয়। ঠিক আছে, এটা আমরা দেখাবো পরে। সার্কেল হচ্ছে এমন একটা কনিক যার ডিরেক্ট্রিক্স হচ্ছে ইনফিনিট দূরে অবস্থিত। ওকে, আচ্ছা, তো এখন এই এটা হচ্ছে আমার ফোকাস। তো আমি এখন অলরেডি এটার প্যারাবোলাটা এঁকে দেখাইছি। আমি এখন যে কোনো কনিক এখানে আঁকলে কিরকম হবে সেটা দেখাই, মানে যে কোনো কনিক যার ডিরেক্ট্রিক্স এটা আর ফোকাস এটা, তারা দেখতে কিরকম। তো আমি যদি আমার সেই যে কোনো কনিকের উপর একটা র্যান্ডম পয়েন্ট নেই এক্স কমা ওয়াই, যেটাকে ডাকলাম পি, তাহলে সেই পি থেকে এই এস পয়েন্টের যে দূরত্ব, পি থেকে এই এস পয়েন্টের যে দূরত্ব আর পি থেকে এই ডিরেক্ট্রিক্সটার যে দূরত্ব, সেই দুইটা বের করি। সো পি থেকে এস এর দূরত্ব ভার্সেস পি থেকে এই ডিরেক্ট্রিক্সের দূরত্ব, দ্যাট ইজ পি এম। ঠিক আছে, পি এম। তো কনিকের সংজ্ঞা কি বলে? কনিকের সংজ্ঞা বলে, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আসছে, রেশিও ডিনোমিনেটর কি অলওয়েজ? হ্যাঁ, ইসেন্ট্রিসিটি এভাবে ডিফাইন্ড যে ডিনোমিনেটর হচ্ছে ডিরেক্ট্রিক্স থেকে ডিস্টেন্স আর নিউমারেটর হচ্ছে ফোকাস থেকে ডিস্টেন্স। আচ্ছা, তো কনিকের ডেফিনেশন বলে এইটা একটা কনস্ট্যান্ট নাম্বার, এন্ড আমরা বলছি এটাকে হচ্ছে আমরা ই বলতেছি, ইসেন্ট্রিসিটি পিএস বাই পিএম সমান ই। আচ্ছা, এখন আমি যদি এটাকে সাইড চেঞ্জ করি তাহলে আসে পিএস সমান ইপিএম। এখন আমাকে ই বলবা, আমি আলাদা আলাদা কনিক তোমাকে ড্র করে দিব। তো আমি যেটা করব যে আমি ইকুয়েশনটা ই সহই ডিরাইভ করব এখন, অ্যান্ড দেন ডেসমসে হচ্ছে আমি ই এর মান চেঞ্জ করে করে দেখাবো যে কোন কনিকটা দেখতে কিরকম। ঠিক আছে, সো পিএস এটা একটু আগে আমরা যেভাবে বের করছি একই রকম হবে, যে এটা হবে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। আর ইপিএম, পিএম হচ্ছে এই এক্স কমা ওয়াই থেকে এই স্ট্রেট লাইনটার ডিস্টেন্স, সেটাও একটু আগে বের করছি যে অ্যাবসোলুট ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই প্লাস 1 আর ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার বা -1 এর হোল স্কোয়ার। তো এখানেও আবারও বোথ সাইডে স্কোয়ার করব, তাহলে পাবো এই যে এইখান থেকে একটা 2 আসবে, সো 2 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার
আর এই পাশে আসবে ই স্কোয়ার, যেহেতু হোল স্কোয়ার করতেছি বোথ সাইডে, তাহলে ই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, সো এবার আমরা যেটা করব এইভাবেই রাখি। ঠিক আছে, এইটাকে এখন টেনে হিচড়ে মানে এক্সপ্যান্ড করে আসলে শর্ট হবে না, আরও দেখা যাবে বড় হইতে পারে। এই অবস্থায় রাখি, এটাই তো একটা ইকুয়েশন, এক্স আর ওয়াই এর একটা ইকুয়েশন। এটাই হচ্ছে আমার সেই কনিক ইকুয়েশন, যার ডিরেক্ট্রিক্স হবে এইটা আর ফোকাস হবে এটা। অ্যান্ড ইসেন্ট্রিসিটির মানটা এখন আমি টুইক করে করে দেখবো যে কি হয়। তো আমরা এটাকে এখন ইসে ড্র করি। আচ্ছা, এখানে একটা ইস্যু আছে, ডেসমোসে ই হচ্ছে অয়লারের নাম্বার, ওই যে 2 পয়েন্ট যে কনস্ট্যান্ট আছে সেটা। আমি ওইখানে ই না লিখে অন্য কোনো একটা সিম্বল ইউজ করব। ঠিক আছে, সো আমি ডেসমোসে আসি। তো আমাদের এখানে এইটা মুছে দিলাম, এটাও মুছে দিলাম, এটাও মুছে দিলাম। তো ডিরেক্ট্রিক্স আছে আর ফোকাস আছে। আমাদের ইকুয়েশনটা আসছে 2 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার। কালারটা চেঞ্জ করে দাও। সো 2 ইন্টু এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার সমান হচ্ছে ই স্কোয়ার। ই না দিয়ে আমি হচ্ছে এখানে ধরো পি লিখি, পি স্কোয়ার, পি স্কোয়ার আর হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার। এখন আমি একটা স্লাইডার অ্যাড করব পি এর জন্য, যেটা দিয়ে আমি পি এর আলাদা আলাদা মান দেখতে পাবো। তো এটা ক্লিক করলাম, এন্ড দেখো আমি একটা প্যারাবোলা পাইছি। আমি যদি জুম আউট করি দেখা যাবে যে এখানে একটা প্যারাবোলা আছে, এবং প্যারাবোলার দেখো এই দুইটা এন্ড পয়েন্ট কিন্তু জীবনেও মিট করে না, তারা কিন্তু দূরে যায়, মানে একে অপর থেকে দূরে সরে যায়। এটা হচ্ছে প্যারাবোলা। ঠিক আছে, অ্যান্ড প্যারাবোলা আসছে কেন? কারণ আমি রাইট নাও পি এর মান এক সেট করে রাখছি। এখন আমরা তো জানি এটার মান হচ্ছে 0 থেকে শুরু করে বড় যে কোনো কিছু হবে, মানে এখন রাইট নাও 1, বাট 0 কমে যাবে না, নেগেটিভ ইসেন্ট্রিসিটি বলতে কিছু নাই। তো এখন দেখো, মানে সবচেয়ে মজার যে জিনিসটা আমি যেটা দেখে খুব ফ্যাসিনেটেড হয়েছিলাম, যে এই পি এর মান যখন, বা এটা তো আসলে ই, এটার মান যখন 1, এই দুইজন টাচ করে না, এই দুইজন একদম দুইজন দুই দিকে চলে গেছে ইনফিনিটিতে। ম্যাজিকটা হচ্ছে যে আমি এই পি এর মান এই 1 থেকে যদি একটুও কমাই, তাহলে এটা ক্লোজড হয়ে যায়। দেখো, আমি যদি এটাকে এখন 1 থেকে কমাই একটু ছোট করি, দেখো এটা একটা ক্লোজড শেপ হয়ে গেছে। তো এই জিনিসটা আমার খুব ফ্যাসিনেটিং লাগে যে 1 থাকলেই পুরা দুইটা দুইটার সাথে মিট করে না, একটু কমাইলেই এটা ক্লোজড হয়ে যায় অ্যান্ড একটা ইলিপসে পরিণত হয়। অ্যান্ড এই যে দেখো, আমি আলাদা আলাদা ই এর জন্য আলাদা আলাদা ইলিপস পাবো। ঠিক আছে, আচ্ছা, অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, ওভালটাকেই আমরা ইলিপস বলতেছি। তো এইখানে 1 থাকলে দেখো এই যে 9 6-এও এটা একটা ক্লোজ শেপ। তুমি জুম আউট করো, দেখো 9 6-এও এটা ক্লোজ শেপ। 9 6 থেকে ধরো আমি বললাম 9 7-এ যাবো, লেটস সে 9 7-এ যাবো। 9 7-এ ইয়া করা যাচ্ছে না। তো হ্যাঁ, যাই হোক, একটু বড় করব, 1 হবে, সাথে সাথে এটা আর ইলিপস থাকবে না, প্যারাবোলা হবে। অ্যান্ড এই 1 থেকে যদি বড় করি তখনই দেখবো যে একটা হাইপারবোলা আসছে, এবং সেটা দেখবো কিভাবে, দেখো এ হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলার জাস্ট এরকম এক সাইডে কার্ভ থাকে ডিরেক্ট্রিক্সের। হাইপারবোলার হচ্ছে এরকম 2 কপি থাকে। তো সেটাকে যদি, এটাকে যদি একটু বড় করি, এই যে 1 থেকে বড় করলাম, দেখো এরকম 2 কপি চলে আসছে, এই পাশে একটা, এই পাশে একটা। আমি এই যে প্রথমে 1 ছিল, যেই এটা থেকে একটু বড় করলাম, ওর একটা টুইন এই পাশে ফর্ম হয়েছে। অ্যান্ড আলাদা আলাদা ইয়ের ভ্যালুর জন্য আমি আলাদা আলাদা কনিক দেখতে পাচ্ছি, আলাদা আলাদা হাইপারবোলা দেখতে পাচ্ছি, এক একটার কার্ভনেস এক এক রকম। ঠিক আছে, ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি বিভিন্ন জিনিস ট্রাই করতে পারি। পি ইকুয়ালস 1 হলে দুইটা লাইন মিটই করবে না। পি ইকুয়ালস 1 মানে তো প্যারাবোলা। ইনফিনিটিতে মিট করবে ওইটাও বলতে রাজি না, কারণ ওরা দুইজন সরে যাচ্ছে, তো মিট করার কোনো চান্স নেই। প্যারালেল থাকলেও আমি বলতাম ইনফিনিটিতে মিট করে। ঠিক আছে, ইকুয়াল 0 দিলে এখানে এটা একটা পয়েন্টে পরিণত হবে। দেখাই, পি ইকুয়াল যদি 0 দিই, কারণ এই পাশটা 0 হয়ে গেছে। তো এইখানে আসলে এটা সার্কেল হয় নাই কেন? কারণ এই ডিরেক্ট্রিক্সটা ফাইনাইট জায়গায় আছে। এটা যদি ইনফিনিটিতে থাকতো
তখন এটা P0 সেট করলো, এটা একটা সার্কেল হইতো, ঠিক আছে? এখানে ওটা হবে না। আমরা দেখবো সার্কেল কোন ক্ষেত্রে হয়, বাট অনেক ছোট হলে যে বোঝা যায় এটা একটা সার্কেলের মতো দেখতে। জুম ইন যদি করি দেখো এই যে দেখে সার্কেল লাগতেছে। ওকে, সো এইভাবে হচ্ছে আমি আলাদা আলাদা ইয়ের মানের জন্য ইয়ে করতে পারি। অ্যান্ড আরো ইন্টারেস্টিং কাজ করা যায়, আমি যেটা খুব ভালো লাগে যে আমি এখানে স্ট্রেট লাইনের একটা জেনারেল ইকুয়েশন লিখবো, পয়েন্টের একটা জেনারেল ইকুয়েশন লিখবো। আমি এবার পয়েন্ট আর স্ট্রেট লাইন ইচ্ছা মতো সরায় সরায় আলাদা আলাদা গ্রাফ আনবো। দেখো আমি এখানে লিখলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি, স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। আমি যেরকম ইচ্ছে স্ট্রেট লাইন এখন নিতে পারবো। আর আমি আচ্ছা, স্ট্রেট লাইনটা ধরো একই রাখি কারণ এটা একটু কন্ট্রোল করা ডিফিকাল্ট। বাট আমি ধরো পয়েন্টটা হচ্ছে আমার ইচ্ছা মতো মুভ করতে চাই বিভিন্ন জায়গায়। তো পয়েন্টটা হচ্ছে মানে ফোকাস যেটা, তো ধরো সেই পয়েন্টটার নাম বললাম যে সে হচ্ছে এম এন এই কোঅর্ডিনেটটা, ঠিক আছে? তো এবং এই ইকুয়েশনগুলোকে আমি এম এন এর রেসপেক্টে বের করলাম। এখানে 2 আর 3 মুছে এম আর এন বসালাম, আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো আমি এখানে পি এর মান 1 সেট করি, মানে একটা প্যারাবোলা আসবে। এবার এই পয়েন্টটাকে যদি সরাই আমি আলাদা আলাদা প্যারাবোলা দেখতে পাবো অ্যাকর্ডিংলি, ঠিক আছে? আমি এখানে নিলে এই একটা প্যারাবোলা, এখানে নিলে আরেকটা প্যারাবোলা, এখানে এরকম বিভিন্ন যেরকম আমার কার্ভনেস দরকার আমি ওরকম নিতে পারবো, ঠিক আছে? তাহলে সবার কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোকাসটাকে একটা ভ্যারিয়েবল বানাই ফেলছি ফিক্স না করে। ফোকাসটা এখন সরায় সরায় দেখতেছি কি ঘটে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে, হাইপারবোলাতে একটা ইতে এসে কি ডিরেক্ট্রিক্সে মিট করে স্ট্রেট লাইন হয়ে যাবে? আহ, আসলে টেকনিক্যালি না, বাট দেখতে মনে হবে যে হ্যাঁ ওরকম হয়ে গেছে। আসলে ই এর মান দেখো 1 থেকে শুরু, 1-এর থেকে বড় হয়ে যা ইচ্ছা তাই হতে পারে। যত বড় হবে ওটা তত স্ট্রেট লাইনের মতো দেখতে হবে, রাইট? কিন্তু একটু হলেও হাইপারবোলা থেকেই যাবে আর কি। তো এইভাবে হচ্ছে তুমি ডেসমসে এই জিনিসগুলো প্রচুর ট্রাই করবা, তাহলে জিনিসগুলো দেখবা যে খুব ইজিলি বুঝতে পারতেছো। আচ্ছা, আবার এই স্ট্রেট লাইনও সরায় সরায় দেখতে পারো। ধরো এখানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি দিলাম, আর এইখানেও আমি তাহলে এইটা চেঞ্জ হয়ে হবে এই পাশে। আর এই পাশে তখন আর 2 থাকবে না, এখানে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে যদি সেটা দেখি, এখানে এটা লিখলাম, আর এইখানেও এটা হবে এক্স প্লাস বিওয়াই প্লাস সি। ওকে, তো এখন আমি স্ট্রেট লাইনটাও বিভিন্ন জায়গায় নিতে পারবো আর পয়েন্টটাও সরাতে পারবো। ধরো স্ট্রেট লাইনটা একটু ঘুরাই দিলাম এরকম, তখন দেখো আলাদা আলাদা প্যারাবোলা বা হাইপারবোলা এগুলা বা ইলিপস এগুলো পাওয়া যাচ্ছে। সরি, প্যারাবোলাই পাওয়া যাবে কারণ ই এর মান তো 1। সো এই যে আমি এখন ধরো এই অ্যাক্সিসটাকে এরকম, সরি ডিরেক্ট্রিক্সটাকে হচ্ছে এরকম একটু ঘোরাবো, আলাদা আলাদা প্যারাবোলা গুলা দেখতে পাবো, ঠিক আছে? আবার পয়েন্টটাও সরাতে পারবো। ওকে, সো আই হোপ ইনাফ বোঝা গেছে এবার। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। শোনো, ইউজুয়ালি তুমি দেখবা এই এই শুধু এই চ্যাপ্টার না, যে কোনো চ্যাপ্টারেই একটা নর্মালি ধরো তুমি যদি একটা ইউটিউব ভিডিওতে ধরো ক্লাস এরকম একটা দেখতে চাও, দেখবা ওইখানে প্রথমেই একটা জেনারেল ফর্ম ধরাই দিছে, একটা স্লাইড ওপেন করে বসছে, অ্যান্ড হচ্ছে জেনারেল ফর্মটা দেখাবে, কোনো গ্রাফ তো ড্র করবেই না, আর এরপরে ধরে দিবে বোর্ডে এইটা আসছিল, এই অঙ্কটা আমরা করি, এইরকম অ্যাপ্রোচ থাকে। তো এইসব ট্র্যাপে পা দেওয়া যাবে না যে এইভাবে আমি তাড়াতাড়ি শেষ করে ফেলি, ওইটা আসলে লং টার্মে দেখবা যে তুমি কিছুই বোঝো নাই। বাট এখন যদি তুমি আজকে আমি যেভাবে দেখালাম এটা যদি বুঝে থাকো, তুমি এখন শুধু প্যারাবোলা না, আমি আমি একদম লিখে দিতে পারি, তুমি প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা এক্সারসাইজগুলার অলরেডি 70% ম্যাথ পারবা যদি এই কনসেপ্টগুলো আজকে বুঝে থাকো। আর বাকিটুক হচ্ছে যে এক্সট্রা যা যা আছে এগুলো আমি দেখাবো, ঠিক আছে? আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বললাম, তুমি যে কোনো আহ, এই প্যারাবোলার উপর অনলাইনে তো বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন লাইভ ক্লাস, ওয়ান শট ক্লাস, ক্র্যাশ কোর্স বিভিন্ন জায়গায় থাকে। তুমি যে কোনো একটা ভিডিও খুলো, দেখো ওরা কিভাবে পড়ায়, তোমার বমি এসে যাবে যে এতটা বাজে করে কিভাবে পড়ায়।
যে এই জিনিসটা এত নর্মাল, বাট এটাকে কিভাবে স্লাইড এই সেই দিয়ে পড়ায়। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে, প্যারাবোলা কি বোথ অ্যাক্সিস টাচ করতে পারে? বোথ অ্যাক্সিস বলতে কি এক্স আর ওয়াই অ্যাক্সিস বুঝাইছো? গুড কোশ্চেন। আসলে প্যারাবোলা টাচ করতে পারে, হ্যাঁ, দুইটা টাচ করতে পারে, কিন্তু সব সময় একদম অ্যালাইন থাকবে এরকম হবে না। ধরো দুইটাকে টাচ করে আবার আলাদা হয়ে যাবে। মানে যদি এখানে একটু ড্র করে দেখাই, ধরো, অবশ্যই এরকম একটা প্যারাবোলা হইতেই পারে। ধরো এই দুইটাকে এরকম টাচ করলো, হইতে পারে, ঠিক আছে, কম সম্ভব। ইন্টারসেক্টও করতে পারে, টাচ নাও করতে পারে। আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়েছে, মানে ওভারঅল কনিকের আসলে অনেক অংশই শিখে গেছো। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে। ও হ্যাঁ, এইটা আমি নেক্সট দিন দেখাতাম, যে এইটাকে কনিক কেন বলে বা কনিক সেকশন কেন বলে। তো আমরা ওই যে বার্থডে হ্যাট যেগুলো আছে, সেইগুলো হচ্ছে কোন, কোন শেপ। এই কোন শেপগুলোকে বিভিন্নভাবে কাটলে হচ্ছে কনিক শেপ পাওয়া যায়, মানে কনিকগুলো, মানে এই শেপগুলো পাওয়া যায়। এর জন্য এগুলোকে কনিক সেকশন বলে, মানে কোন কেটে পাওয়া। মানে এরকম একটা কোন যদি থাকে, তুমি যদি এটাকে বিভিন্নভাবে কাটো, এটা আসলে এখানে একটু দেখানো কষ্ট, আমি এটা সামনাসামনি তোমাদের অন্য ক্লাসের পরে দেখাই দিব না। এটাকে এইভাবে কাটলে একটা সেই পাশে, এটাকে এইভাবে কাটলে আরেকটা সেই পাশে, এটাকে এইভাবে কাটলে সার্কেল পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমার একটু সামনাসামনি দেখাতে হবে, ঠিক আছে। সো আই থিঙ্ক ম্যাথ আজকে এই পর্যন্ত রাখি। কনিক আমরা খুব ভালো মতোই বুঝলাম, হোপফুলি সবাই। আমি তো জিজ্ঞেস করি, সাইব বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তো তোমরা বাসায় যেটা করবা, বিভিন্ন ডিরেক্ট্রিক্স আর ফোকাসের জন্য নিজে নিজে কয়েকটা ট্রাই করো। আমরা এরপর তো ম্যাথ শুরু করবো এই বই থেকে, তখন আমরা গ্রাফ প্লট করে করে দেখব। ঠিক আছে, তাহলে আমি এখন ইয়া দেখাই, ফিজিক্স দেখাই। একটু দাঁড়াও, রেকর্ডিংটা অফ করি আর নতুন একটা পেজ নেই।